গুড মর্নিং বন্ধুরা, আমি শুভাশিস সাধুকা ফ্যামিলি ডেইলি ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দশমী, তো আমি ফ্যামিলি নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু তারকেশ্বরে পুজো দেওয়ার জন্য। দেখুন ট্রেনের জন্য এখানে অপেক্ষা করছি, আর এদিকে চারদিকে এত মেঘ করেছে যে বৃষ্টি মানে আমাদের পিছনে একদমই ছাড়ছে না। তো যাই হোক, পুজো দেবো বলে অনেকদিন ধরে ভেবেছিলাম, তো সময় পাচ্ছিলাম না, ছুটি ছিল না, তো তার জন্য পুজো দেওয়ার জন্য বেরিয়ে গেলাম। তো আমরা এবার ট্রেনে উঠে পড়লাম। দেখুন এখন যাচ্ছে আস্তে আস্তে করে ট্রেনটা। আমরা যাচ্ছি এখন তারকেশ্বরের দিকে। তো পুজোর পর আর টাইম হচ্ছে না, তার জন্য যেতে হচ্ছে। তো যেতে যেতে এখানে এত সুন্দর পরিবেশ, গ্রামের দিকের এত ভালো লাগে দেখতে। যেহেতু আমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি, তো এখানকার পরিবেশ আমাকে খুব ভালো লাগে। দেখুন চারদিকে শুধু সবুজ আর সবুজ। একদিকে আজকে মা চলে যাবে, এতদিনের অপেক্ষা, আবার 1 বছরের অপেক্ষা। তো সেই জন্য একটু বাবার সাথে একটুখানি যাচ্ছি, যাতে একটু এবছরটা একটু ভালো করে যায়, সবাই যাতে ভালো থাকতে পারে, তার জন্য একটু বাবার কাছে যাচ্ছি। অনেকদিন ধরেই যাওয়ার কথা রয়েছে, কিন্তু সময় পাচ্ছিলাম না, তার জন্য যেতে হলো। আর এদিকে বৃষ্টি পড়বে এটা জানতাম না, বৃষ্টিটা আসার জন্য খুব অসুবিধা হয়। ছোটো বাচ্চা নিয়ে যেহেতু যাচ্ছি, তো যাই দেখি যদি সেরকম কীরকমভাবে কি পুজো দিতে পারি কিনা সেটাও দেখার ব্যাপার আছে। তো আমরা লোকনাথ চলে এলাম। এই পরের স্টপেজটাই হচ্ছে আমাদের তারকেশ্বর স্টেশন। তো বেলা অনেকটাই বাজে, যদি মন্দির খোলা থাকে তাহলে পুজো দিতে পারবো, আর যদি মন্দির দেখি বন্ধ হয়ে গেছে তাহলে হয়তো পুজোটাও দেওয়া হবে না। যাক, একটু ওপর বাইরে থেকে দেখা করে চলে আসতে হবে। তো যাই এখন দেখি কপালে কি আছে। দেখুন ওরা বসে আছে, নামবে বলে ওদেরকে বলছি, এবার রেডি হও, পরের স্টপেজে নামতে হবে আমাদেরকে। তো যাই হোক, এবার চলে এলাম। দেখুন চারদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো মেয়েকে বললাম মাথায় টুপিটা লাগা, তোর মাকেও বললাম চলো এবার আস্তে আস্তে করে যেতে হবে, কারণ বেশি দেরি করলে আবার হবে না। যে ব্যাগে একটা ছাতা নিয়ে এসেছিলাম, আমি রুমাল দিয়ে মাথায় যাচ্ছিলাম, ওরা ছাতা নিয়ে যাচ্ছিল। তো বললাম একটু তাড়াতাড়ি চলো, নাহলে মন্দির বন্ধ হয়ে যাবে। তো এখন ওপারে গিয়ে রেল ক্রসিং করবো, করে তারপর মন্দিরের দিকে যাব। যাই হোক, এবার ক্রসিংটা পার করে ভেতরের দিকে যাব। তোর মা খুব হাসছিল বৃষ্টিতে, যে আমরা কেন এলাম বা ওকে কেন নিয়ে এলাম, সেটাই বলছিল। যেহেতু মেয়েটা আছে সঙ্গে, ও একটু যদি ঠান্ডা লেগে যায়। দেখুন মন্দিরে চলে এসেছি, মন্দিরে ভিডিও করা বারণ আছে। তো যাই হোক, ও পুজো দিচ্ছে, আমি একটুখানি ভিডিও করছিলাম। আমি আগে পুজো করে নিয়েছি। তো দেখুন এবার পুজো করার পর দুধ পুকুরের সামনে প্রসাদ দিয়েছিল, সেই প্রসাদগুলো খাচ্ছিল। তো ভালো করে পুজো দিতে পারলে? বলছে ভালোই পুজো দিতে ওখানে পেরেছে। দাঁড়িয়ে আছে। আজকে অতটা ভিড় ছিল না, সকাল সকাল আমরা একটু বেলাও হয়ে গেছি, আর সকালবেলা হয়তো ভিড় ছিল, কিন্তু আমরা যখন এসেছি তারপর থেকে অতটা ভিড় ছিল না। তো চলে এলাম, দুপুরবেলা খিদে পেয়ে গেছিলো, তো এখানকার নিরামিষ একটা হোটেলে পুজো টুজো দিয়ে, এই তারকেশ্বরের মন্দিরের মধ্যেই থাকে। তো কি আছে বাবু? বললাম যে কি খাবার মেনু আছে একটুখানি লিস্টটা দেখাও। তো নিয়ে এলো। তো এখানে 100 টাকা, 200 টাকা, 300 টাকার স্পেশাল কি থালি আছে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে এগুলোর মধ্যে কী কী আছে। তো আমি বললাম যে 100 টাকা থালিটাও দাও, ওটাই ভালো হবে। 150 তলায় দেখো। ওটা আপনার আনলিমিটেড রাইস ছিল, তরি তরকারি যা ছিল ছিল। তো ভাত দিয়েছিল, মুগের ডাল দিয়েছিল, পাঁপড় ভাজা দিয়েছিল, সঙ্গে ছিল আলু ভাজা, ঘিটা যদি নেন নিতে পারেন, ছিল পোস্ত, আলু পোস্ত, আর ছিল পাঁপড়, চাটনি, ধোকার ডালনা। তো যাই হোক, খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, হোটেলটা বেশ ভালোই খাওয়া দাওয়া ছিল। কিন্তু বৃষ্টির জন্য আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারলাম না। ভেবেছিলাম একটু ঘুরবো এদিক ওদিকগুলো। দেখছেন সব দোকানগুলো প্রায় বন্ধের মুখে, তো কিছু কিছু দোকান খোলা ছিল। তবে আমরা ট্রেন ধরবো বলে বেরিয়ে পড়লাম, কেন আমাদের আবার অনেকটা দূর যেতে হবে, এবং আকাশের অবস্থা খুব খারাপ ছিল, মানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল অ্যাকচুয়ালি। তো এবার আস্তে আস্তে আমরা ট্রেন ধরবো বলে বেরিয়ে যাচ্ছিলাম। তো জিজ্ঞেস করছিলাম ভালো করে খাওয়া দাওয়া করলে কিনা, পেট ভরেছে কিনা। আর মেয়ে তো বায়না করছিল এটা নেবো ওটা নেবো, আনলাম যে কিছু নিতে হবে না বাবা, আগে চল বাড়ি চল। পুজো মোটামুটি ভালো করে দেওয়া হলো, ভেবেছিলাম দিতে পারবো না। এই দেখুন এটা হচ্ছে ঢোকার গেট, আপনারা যারা যারা এসেছেন তারা সবাই জানেন, যারা জানেন না তাদের জন্যই বলছি। তো তখন বৃষ্টির জন্য তোলা হয়নি, এই গেটটা দিয়ে আমরা ঢুকি।
ভেতরে। এখানটায় তুমি সামনেটা আর সোজা হচ্ছে স্টেশন, দেখুন। আর এদিকটা হচ্ছে তারকেশ্বর থানা, ঠিক আছে। এদিকে আর হচ্ছে সোজা, এদিকে আমরা যাব স্টেশন। সোজাটা, আর এইদিকে হচ্ছে দুধপুকুরের পিছন দিকটা, ওই দিয়ে আসতে গেলে দুধপুকুর দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে বাবার মন্দিরের গেট, ঠিক আছে তুমি এখন ঠিক আছে। আমার গাড়ি ঢুকিয়ে দেবে নাকি? তো দেখুন রাস্তায় পুরো জুতো একদম দেবে নাকি জল মেয়ের একটা থকথক এখানে? করছে। তো মেয়ের জুতোটার অবস্থাও খুব ঠিক খারাপ আছে, ছিল, নিচ্ছি আমি পুজোতে যেহেতু জন্য জুতোটা কিনা রাখছি। দেওয়া হয়নি। জুতোটা ছিঁড়ে গেছে, তো একটা বউকে জুতো বলছিলাম যে একটা একটা দেয়নি। জুতো জুতো মেয়ের জন্য আছে। এখান থেকে কিনে নিলে কেমন হয়। আমি গতবারও যখন এসেছিলাম তখন এখান থেকে এই দোকান থেকে একটা জুতো ছেলেদের নিয়ে গত বছর গেছিলাম। এসেছিলাম যখন আমাদের দোকানে তো এখানে বড় বড় জুতোর দোকান আছে, কিন্তু ভালো, এখান থেকে নেবো। সেটাও একটা এদেরও ছেলেদেরকে একটু জুতো। ভালো কিছু উপকারও হবে হয়তো। আমার মনে হয় এগুলো ছোট ছোট দোকান থেকে কিছু কিনলে এদের অনেকটা উপকার হয়। তো বউকে বলে একটা ভালো দেখে জুতো দেখো মেয়েটার জন্য। তো নিয়ে দেখো না একটা এমনি আমরা পরার চলে মতো যাবো। তো প্লেন দোকানটা যাবে, পছন্দ দোকান করলো করে আসবে আপাতত, যাবে। এখন দেখে একটা তো নাও সেটাই দেখি হয়েছে। দেখছিল। আমি বললাম যে আর নিয়ে নাও। মোটামুটি এর মধ্যে একটা দেখে নাও। তো এটাই পছন্দ হ্যাঁ করলো দেখে নাও। করে। আমি বললাম ইয়েতে ইউজ প্যাক করতে করে পারবে দাও না এবং সেরকম দেখে তাড়াতাড়ি নাও। করো, নাহলে বৃষ্টিটা জোরে আসছে, তাহলে ট্রেনে যেতেও সমস্যা হবে। আমাকে আবার এখান থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যাপারও আছে। তো কোনটা হাত দিয়ে টাকাটা নিচ্ছি দেওয়ার দেখাও জন্য দেখি। দাঁড়িয়েছিলাম, ও জুতোটা পছন্দ করেছে। ঠিক আছে নাও। ওটা নিয়ে প্যাক করে এবার আমরা আস্তে আস্তে করে বেরোবো বাড়ির দিকে। দেখুন এই জুতোটা ট্রেনটা নিচ্ছি। দেখি কখন পাই না পাই, কেন বাচ্চা নিয়ে বেরিয়েছি তো। তো ওকে ঠিকঠাক এখান করে থেকে না নিচ্ছি। বাড়ি নিয়ে ফিরতে বেরিয়ে পারলে যাচ্ছে। খুব প্রবলেম হবে। তো কোথায় যাই এটা? হোক, আবার পরের ব্লগে আপনাদের সাথে দেখা হবে।